শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, এইটা নিয়ে আমরা রাস্তায় রয়েছি এবং আমাদের যে আবেগ, এই আবেগকে কেন্দ্র করে সরকার বর্তমানে যে পরিস্থিতিতে আছে, তারা যদি আমাদের 9 দফা দাবি মেনে নিয়ে একটা সংশোধনে আসে, তাইলে একটা কথাবার্তা চলতে পারে। আজকে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 14 জুলাই থেকে বাংলাদেশে ছাত্র সমাজ ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সারা বাংলাদেশ কাঁদছে। আজকে ঘরে শুধু সন্তানেরা বাইরে না, তাদের মা বাবা ভাই বোন শিক্ষক অভিভাবক সবাই আজকে রাজপথে। আজকে এই ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন এটা কোনোভাবে আর শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা এখন গণ আন্দোলনের জনগণ, আমাদের দেশের জনগণ এখন ভাত ভোট আর ভালো থাকার অধিকার চায়। অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে মাঠে আসছে আমাদের 9 দফা, সেই সাথে আমাদের এই ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সমন্বিত রাখতে আমরা এই রাজপথে অবস্থান নিয়েছি। আমাদের পবিত্র ছাত্ররা সেটাকে বুঝেছেন এবং তারা আবার সেটা সামনে এনেছেন। আজকে তো এটা ছাত্র আন্দোলন নেই, এটা ছড়িয়ে গেছে সমগ্র জনগণের মধ্যে। আজকে নারী পুরুষ শিশু শিক্ষক সমস্ত শ্রেণী পেশার মানুষ, আর্মি পুলিশ পিডিআর সব তাদের সন্তানেরা এই আন্দোলনে নেমে গেছে। বিবেকের তাড়নায় আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের ছাত্র ছাত্রীদের নির্বিচারে পাখির মতো গুলি করে বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যা করছে। আমরা শিক্ষক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমরা ওই ছাত্র ছাত্রীদের তৈরি করেছি, আমরা তাদের মাঝে স্বপ্ন দেখিয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, আর আজ তাদের স্বপ্নকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আমরা এটা মেনে নিতে পারি না। আজকে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 14 জুলাই থেকে বাংলাদেশে ছাত্র সমাজ ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে। যে নতুন অধ্যায় আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সহ সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের নতুন অধ্যায়কে অধ্যয়ন করবে ছাত্র ছাত্রীরা। এবং আগামী দিনে ছাত্র সমাজের যে 9 দফা, সেই 9 দফার সাথে আমরা শিক্ষক সমাজ একাত্মতা ঘোষণা করছি। সর্বশেষ তারা আগামী রবিবার থেকে যে 1 দফা ঘোষণা করেছে, 1 দফার সাথে শিক্ষক সমাজ একাত্মতা পোষণ করে আজকের এই মানববন্ধনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।